প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে সৃষ্টি হয় বিশাল শক্তির এক প্রাকৃতিক শক্তি, যার নাম ঘূর্ণিঝড়। এটা শুধু একটা ঝড় না, এটা হাজারো মানুষের বাড়িঘর ভেঙে ফেলে, প্রাণ কেড়ে নেয় এবং পুরো একটা অঞ্চলের জীবনধারা বদলে দেয় এক মুহূর্তে। কিন্তু আপনি কি জানেন ঘূর্ণিঝড় আসলে কি, কেন এটা হয়, এটা কিভাবে এতটা ভয়ঙ্কর শক্তি উৎপাদন করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি পারি এই প্রলয় থেকে নিজেকে রক্ষা করতে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো ঘূর্ণিঝড়ের পিছনের বিজ্ঞানের কথা, তার ধ্বংসাত্মক ইতিহাস আর ভবিষ্যতে প্রস্তুতির সবচেয়ে কার্যকর উপায়। ঘূর্ণিঝড় বা সাইক্লোন হলো এক ধরনের ঘূর্ণীয়মান নিম্নচাপ, যা সাধারণত সমুদ্র উষ্ণ পানির উপর তৈরি হয়। এই ঘূর্ণি নিম্নচাপ কেন্দ্রীভূত হয়ে চারপাশ থেকে বাতাস টেনে নিয়ে এক বিশাল শক্তি সঞ্চালন করে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে একটি চোখ থাকে, যেখানে তুলনামূলক শান্ত অবস্থান বিরাজ করছে। তবে তার চারপাশের এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টা 1200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়কে ইংরেজিতে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। ভারত মহাসাগরে এটিকে সাইক্লোন, আটলান্টিক মহাসাগর হ্যারিকেন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন বলা হয়। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পিছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ থাকে। সমুদ্রের তাপমাত্রা কমপক্ষে 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকতে হবে। বাতাসের গতি ও দিক পরিবর্তনে কিছুটা অসামঞ্জস্য থাকতে হবে। এসব শর্ত পূরণ হলে সমুদ্রের বাষ্পীয় জল উপরে উঠে ঠান্ডা হয়ে জমে যায় এবং বিশাল শক্তির বিস্ফোরণ ঘটায়। এই শক্তি ঘূর্ণিঝড়কে তৈরি ও বজায় রাখতে সাহায্য করে। ঘূর্ণিঝড় শুধু বাতাসে বয়ে আনে না, এর সঙ্গে থাকে তীব্র বৃষ্টি, জলোচ্ছ্বাস, বজ্রপাত এবং ভূমিধস। বাংলাদেশে ঘূর্ণিঝড় মানে উপকূলীয় অঞ্চলে আতঙ্কের পরিবেশ। 1970 সালে ভোলার ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় 5 লক্ষ মানুষ। 2007 সালে সিডর এবং 2009 সালে আইলা আমাদের মনে এখনও তাজা। একটি ঘূর্ণিঝড় প্রায় কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংস ছড়াতে সক্ষম। গাছপালা, কৃষিজমি, বিদ্যুৎ ব্যবস্থা, পানির উৎস সব কিছু ধ্বংস করে দেয়। ঘূর্ণিঝড়কে সাধারণত 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: হালকা ক্ষতি, মাঝারি ক্ষতি, মারাত্মক ক্ষতি, বিশাল ক্ষতি, সর্বোচ্চ বিধ্বংসী। ঘূর্ণিঝড়ের শক্তি নির্ভর করে বাতাসের গতি ও কেন্দ্রের নিম্নচাপের উপর। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে হলে আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঘূর্ণিঝড় সতর্কতা সংকেত সচেতন থাকতে হবে। উপকূলীয় এলাকায় শক্তিশালী আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। গড়ে শুকনো খাবার, পানীয় জল ও জরুরি ওষুধ রাখতে হবে। মোবাইল ফোনে চার্জ রাখা, টর্চ লাইট ও রেডিও ব্যবহার উপযোগী রাখা জরুরি। সরকারি ও বেসরকারি সহযোগিতা ছাড়াও স্থানীয় জনগণ সচেতনায় ঘূর্ণিঝড়কে মৃত্যুর হার কমানোর মূল চাবিকাঠি। আজকাল স্যাটেলাইট, রাডার এবং কম্পিউটার মডেলের সাহায্যে ঘূর্ণিঝড় অনেক আগে শনাক্ত করা যায়। বাংলাদেশ আবহাওয়া অফিস ও বিশ্ব আবহাওয়া সংস্থাগুলো সর্বক্ষণে নজরদারিতে চালায়। মোবাইল অ্যাপ, টেলিভিশন, রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘূর্ণিঝড় আপডেট সহজে পাওয়া যায়। তবে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ সচেতনতা বাড়তে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী ও ঘন ঘন হচ্ছে। বিশ্বের জলস্তর বেড়েছে, ফলে উপকূলীয় অঞ্চলে ক্ষতির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে হলে টেকসই পরিকল্পনা, গাছ লাগানো, উপকূল রক্ষা, বাঁধ নির্মাণ এবং শিক্ষা সমাজ গঠন করতে হবে। ঘূর্ণিঝড় প্রতিরোধযোগ্য নয়, কিন্তু এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আমরা যদি সচেতন হই, প্রস্তুত হই, তাহলে প্রকৃতির এই রুদ্ররূপের সঙ্গে লড়াই করে বাঁচা সম্ভব। ঘূর্ণিঝড় আমাদের শেখায় প্রকৃতি অনেক শক্তিশালী, কিন্তু মানুষ যদি এক হয় তাহলে রক্ষা পাওয়া অসম্ভব নয়। আপনি কি কখনো ঘূর্ণিঝড় অভিজ্ঞতার মধ্যে পড়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।